ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন। এমন অভিযোগে তাকে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই এমন খবর রীতিমতো দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয়। বিষয়টি আমলে নেয় দুর্নীতি দমন কমিশনও। বৃহস্পতিবার সাবেক এপিএস মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এরপরই অভিযোগের বিষয়ে মুখ খুলেন মোয়াজ্জেম নিজেও। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। চলতি বছরের ২১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেমকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়, যা মুহূর্তেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। তবে পরদিন ২২ এপ্রিল সংশোধিত আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তখন প্রশ্ন ওঠে, ২ দিনে ২ রকম তথ্য ঠিক কী কারণে দেয়া হলো? এমন অবস্থায় বিভিন্ন মাধ্যম থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে, প্রকাশ্যে আসে নানা গুঞ্জনও। খবর রটে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এই সহকারী একান্ত সচিব। দুর্নীতির অভিযোগের বিষয়টি আমলে নিয়ে ১৫ মে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই ধারাবাহিকতায় ২২ মে তাকে জিজ্ঞাসাবাদও করে সংস্থাটি। এদিন বেলা ১১:৩০ থেকে দুপুর ১:১ পর্যন্ত মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে সেখান থেকে বের হয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এই সহকারী একান্ত সচিব। নিজের বিরুদ্ধে তদবির বাণিজ্য ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন মোয়াজ্জেম হোসেন। তার দাবি, ছাত্রদের টার্গেট করে একটি পক্ষ মিথ্যা ছড়াচ্ছে। তো আমি বললামই তো যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করলে সত্যতা বেরিয়ে আসবে আর কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিজের পদত্যাগ নিয়ে মোয়াজ্জেম বলেন, তাকে বিসিএস ভাইভা দিতে হবে, একটা প্রস্তুতির বিষয় ছিল, এ কারণে তিনি পদত্যাগ করেছিলেন। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ভুল আকারে এসেছিল। যে আমি আমার যখন ১০-১১ দিকে আমার ব্যাংকের ভাইবার রিটেন রেজাল্ট দিছে এবং আমি পাস করছি ভাইবার জন্য, আজকে আমার ভাইবার ডেট, এবং তখন তো ৮ তারিখে ছিল হচ্ছে রিটেন বিসিএস। তো আমি ওই কারণে আমি ছাড়ছি আগেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিটা একটু ভুল আকারে আসছে, সেটা হচ্ছে যে আমার অব্যাহতিপত্র হচ্ছে অব্যাহতিতে যে আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে অব্যাহতি দেয় আর কি। উন্ডার লিখছে সরাসরি অব্যাহতি, এই যে মানে একটা শব্দগত যে মিস্টেকটা আর কি, এই কারণে তো মনে করেন নিবন্ধন সহায়তা। এর আগে ২১ মে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি, ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকেও জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।